রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন না আমি চাইনি, ওষুধ আমি চাইনি। উনি তোমার ভাবি হচ্ছে? কথা খারাপ বুঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বুঝে জ্বর আইছে। এখন আমার এই সংসার ধরে আমাকে এখানে স্বামী যেন ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। সংসারের মায়া কাটিয়ে স্বামী যখন জীবিকার তাগিদে দোকানে ব্যস্ত, তখনই শুরু হয় অন্য এক গোপন অধ্যায়। ঘরের চার দেয়ালে দেবরের সাথে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। পরক্রিয়ার মোহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন সে বুঝে যায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। স্বামী দোকানে গেলেই দেবরের আনাগোনা আর সেই লুকোচুরি খেলা। দেবর ভাবি ভেবেছিল কেউ জানতে পারবে না এই গোপন পরক্রিয়ার কা। তারা কখনোই ভাবেনি ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। দেখি এই ছেলে কি হয় আপনার? দেওর হয়। দেওয়ার হয়? কদিন থেকে পরিচয়? পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটাই তো এক সপ্তাহের মতন হলো। আচ্ছা কথা হলো। আচ্ছা, আর ছেলে মেয়ে কয়টা আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 18। মেয়ের বয়স? মেয়ের বয়স 7। তাহলে এই কথার সাথে ও যেগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ। আপনি ডাকছেন ওকে? আমি ডাকিনি, আমি ফোন ও দিছে, তখন আমি আবার ফোন দিচ্ছি, আমি মানা করছি ভাই আসিস না, এই জায়গাতে আসিস না, আসলে সমস্যা হবে, আসিস না ভাই। তখন বলছে না ভাবি আমি যাবো, আমি যাচ্ছি, আমি না ভাই তুই আসিস না, এরকম করে কথা। ফোন কাটা দেওয়া সারা আমি আসা সারা। তারপরে আমার স্বামী আবার আসিছে, মানে 1-2 মিনিটের ব্যবধানের ভিতর এরকম হয়ে গেছে। রাত 12টা। স্বামী যখন দোকানে ব্যস্ত, তখনই দেবরকে ফেন ভাবি জানান তার শরীর ভালো নেই, প্রচন্ড জ্বর। সেই জ্বরের ওষুধ আছে একমাত্র দের কাছেই। সুযোগ খুঁজতে থাকা দেবর সাথে সাথেই রাজি হয়ে যান। দোকান থেকে সেই প্রক্রিয়া জ্বরের ওষুধ কিনে ভাবির ডাকে সাড়া দিয়ে সাথে সাথেই উপস্থিত হন ভাবির ঘরে। আমার তো জ্বরে গাও কাটছে, আমি তো এরকম আমার স্বামী আমাকে ধরে মারলো, তখন আমার মারা দেখে আমি আবার আসলো, আসে ওক ধরিছে যে মারো না, যে কোনো একটা ফাইসলা করা হোক। তখন আমি বলছি আমি ভুল করে ফেলছি, আমাকে এরকম করো না, শুনবে না। এখন আমি যাচ্ছি এনার সাথে যাবো। এনার সাথে যাবেন? হ্যাঁ। এই তো আপনার চেয়ে বয়স অনেক ছোট। কিছু করার নেই। আপনার বয়স কত এখন? কত হবে? 30 হবে। হতে পারে। 30 হতে পারে। আচ্ছা, এর আগেও কি আপনার সাথে সম্পর্ক ছিল? না। আজকেই প্রথম? কিন্তু জ্বর কমানোর সেই ওষুধ কাজে লাগাতে পারেনি দেবর। ভাবিকে নাপা ওষুধ দেবার আগেই সেখানে উপস্থিত হন 2 সন্তানের এই জননীর স্বামী। এরপরকে হাতে নাতে আটক করে রশি দিয়ে বেঁধে রাখা হয়। রাতে জ্বরের ওষুধ তখন না আমি চাইনি, ওষুধ আমি চাইনি। আমি ওষুধ খাইছি, আমার এখানে ওষুধ আছে, এই যে আমার ওষুধ দোকানে থেকে